আমি এখন বাইরে এপ্লাই করতে চাচ্ছি। সো হোয়াট শুড বি মাই প্রসেস? এই আগামী ১.৫ থেকে ২ বছর আমাকে কি করতে হবে? কখন এপ্লাই করতে হবে? হোয়াট আর দ্য থিংস দ্যাট আই নিড টু ডু? খুবই ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইট? আমি যদি 11-12 এ থাকি, আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি? তো ১ম হচ্ছে কিছু টেস্ট দিতে হয়, হুম, হুম। রাইট? ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, যেমন IELTS, TOEFL, PTE, Duolingo টা। এবং এই টেস্টগুলো দেওয়ার জন্য প্রিপারেশন যত আগে নেওয়া পসিবল ভালো। ইভেন ২ বছর আগে যদি কেউ নিতে পারে, মানে প্রিপেয়ার্ড হয়ে থাকা, তারা ২ বছর আগে যদি ফার্স্ট টেস্টটা দেয়, হুম। সেটা একটা খুব ভালো জিনিস। কারণ এই টেস্টগুলো বারবার দেওয়া যায়। হ্যাঁ। এবং তারা বেস্ট স্কোরটা নেয়। ওরা কিন্তু আগের স্কোর নিবে আগে না। স্কোর নেয় না। তো SAT হোক, IELTS হোক, রিপিটেডলি টেস্ট দেওয়া, ফার্স্ট টেস্টে যদি খারাপ হয় তারপর আবার দেওয়া, সেটা একটা খুবই ভালো স্ট্র্যাটেজি। সেখানে আমি বলব গ্রেডস কনসিস্টেন্ট রাখা। এখানে আরেকটা মিসকনসেপশন আছে যে সবাই মনে করে গ্রেডস একদম ৪ বছর ধরে পারফেক্ট থাকতে হয়। জিনিসটা ওরকম না। অ্যাডমিশন অফিসাররা জানে যে লাইফ হ্যাপেন্স, ফ্যামিলির কোনো প্রবলেম হতে পারে, অসুস্থতা হতে পারে। তো তখন এটা এক্সপ্লেইন করা যে আমার কেন গ্রেডস খারাপ হয়েছে, বা স্টাডিতে কেন গ্যাপ আছে, এটসেট্রা। থার্ড আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে মোটামুটি তাদের প্রোফাইলে উইকনেস যেগুলো সেটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করা। তো অর্থাৎ অনেকের হয়তো এক্সট্রা কারিকুলার স্ট্রং না। তো তখন তাদের একটু এক্সট্রা কারিকুলার ইমপ্রুভ করার স্ট্র্যাটেজি বের করা উচিত।